সূরা নাহল 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দেন বিল আদল, ন্যায় পরায়ণতা অবলম্বন করার, ওয়াল ইহসান, আর মানুষের প্রতি সৎ ব্যবহার করার, ভালো আচরণ করার, ওয়া ইতা'i যিল কুরবা, আর আত্মীয়দের ঘনিষ্ঠদের নিকটের থাকা মানুষদের অধিকার আদায় করার। সুবহানাল্লাহ। এই আয়াত লক্ষ্য করুক, আমরা এই আয়াত প্রতিদিন জুমার দিন সাপ্তাহিক একবার আমরা পড়ে শোনানি হয় কিনা কই? প্রত্যেক দিন শুক্রবারে যখন আমরা সম্মিলিতভাবে মসজিদে যাই, ইমাম সাহেবের প্রথম খুতবাতে কিছু নসিহত আরবিতে পাঠ করেন, আর দ্বিতীয় খুতবার শেষে এই সেন্টেন্সটা, এই বাক্যটা রিপিট করেন কিনা হই চাই। এটা শুনতে শুনতে আমরা অনেকের মুখস্থ আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এতটুকু হলো কোরআন শরীফের আয়াত। পরের টুকরা হইল ইমামের নসিহত, উযকুরুল্লাহ আল আলিয়্যাল আযীম আল জালিল ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আযাল আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার। এটা ইমাম সাহেব নসিহত করতে ভালো কথা, যে আল্লাহর ইয়াদ করো বেশি বেশি করি, কারণ আল্লাহর ইয়াদও সর্বশ্রেষ্ঠ, সর্বমহৎ, সবচেয়ে গুণান্বিত বড় আমল, মহৎ আমল, এইরকম অনেক কথা। তো আগেরটুকু হলো কোরআনে কারীমের আয়াত, সূরা নাহল আয়াত নাম্বার 90। লক্ষ্য করুক আয়াতের মিনিং, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। তিনটা নির্দেশ দিতেছেন আল্লাহ, যে তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, কোনোদিন অন্যায় তোমরা করবে না। আমরা প্রতি সপ্তাহে মসজিদে গিয়া এই সেন্টেন্সটা শুনিয়ে আই। আল্লাহ নির্দেশ দিতেছেন ন্যায় পরায়ণ হইবা। কার প্রতি? অবজেক্ট, মফউল বা কর্ম উল্লেখ করছেন না। সর্বজীবে, সমস্ত ধর্মে, সমস্ত মানুষের প্রতি ন্যায় প্রদর্শন করতে হবে। এই হলো আল্লাহর নির্দেশ, যেটা আমরা প্রতি সপ্তাহে অন্তত একবার শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। এমন ভালো দিন, এমন ভালো উপদেশ, এত গুরুত্বপূর্ণ নসিহত আর কেউ বার। এর মধ্যে আমরা অন্যায় করি এখানে, আর তার প্রতি অন্যায় করি নরম, কোমল, গরিব, দুঃখীর প্রতি। সবচেয়ে কোমল আর নরম আপনার ঘরের স্ত্রী, অন্যটা কি অন্যায় শুরু হয়। বা যারা দুর্বল তাদের প্রতি অন্যায় করি, সবলের প্রতি তো আর কেউ অন্যায় করি না, করিয়া পারতো নাই, ঠিক না? যারা শক্তিশালী তার প্রতি অন্যায় করিয়া কেউ পারতো নাই, তো যে দুর্বলের প্রতি আমরা করি, তো এটা কি মুসলমানই হইল নি? মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমান রে হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেছেন ইনসাফের, ন্যায়ের, সততার, ওয়াল ইহসান, আর ইহসান করার, সৎ ব্যবহার করবার, মানুষের প্রতি ভালো বিহেভ প্রদর্শন করার, উত্তম চরিত্র প্রদর্শন করার, উত্তম ক্যারেক্টারিস্ট হওয়ার, মানুষের প্রতি যে আচরণ সেইটা যাতে উত্তম হয়, ভালো হয়, মার্জিত হয়, এইটা নির্দেশ দিতেছেন আল্লাহ সকলের প্রতি। এমনকি এই ইহসান শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু মানুষকে করলে চলবে না, আপনার ঘরে পালন পোষণ করা জীব জন্তু জানোয়ার, এমনকি জঙ্গলে বসবাস করা জীব জন্তু জানোয়ার, এমনকি উদ্ভিদ জীবজগতের প্রতিও আপনাকে ইহসান করতে হবে। সুবহানাল্লাহ। উদাহরণ দেই আমি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাহসিনুল কিবলাতা ওয়া আহিদ্দুশ শাকরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আয়াতটার এইভাবে ব্যাখ্যা দিতে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিটি বস্তুর প্রতি, কুল্লে শায় শব্দ আনছেন,
প্রতিটি শুধু জীব নয়, প্রতিটি বস্তুর প্রতিও আপনাকে ইহসান, ভালো ব্যবহার, উত্তম প্রদর্শন, উত্তম বিহেভ করতে হবে। এমনকি যে জন্তুটা আপনি কিছুক্ষণ পরে জবাই করিয়া আহার করবা, যেমন মুরগ, হাঁস ইত্যাদি, এইটারে জবাই করতে ইহসান করতে হবে। তার সামনে অস্ত্রটা দাঁড়ালো করলে চলবে না, এটা আড়ালে নিয়ে দাঁড়াকুয়া, আর দাঁড়ালো অস্ত্র দিয়ে তার গলার মধ্যে টান দেখবা, যাতে সহজে তার মৃত্যু হয়, কোনো অতিরিক্ত কষ্টর মধ্যে সে পড়ে না। সুবহানাল্লাহ। এই হইল সোনার ইসলাম, যেটা একটা জবাই করার মতো পশুরেও দুঃখ দিতে চায় না। ওই অস্ত্রটা দাঁড়ালো যাতে করা হয়, আল্লাহ নির্দেশ দিতেছে। একটা তালিবুল ইলম বা স্টুডেন্ট যখন খাতা লেখে, খাতার একদিকে একটু জায়গা ছাড়তো, আরেক জায়গাতে ডেট লিখতো, উভয় দিকে মার্জিন থাকতো, উপরে নিচে, হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ আলাদা খাতা হইতো। এটা এক বস্তুর প্রতি তার সদ্ব্যবহারের ভিতরে ঢুকে বলি আমার উস্তাদ উল্লেখ করেছে। মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যখন ছাত্ররা খাতা লেখে, এটার প্রতিও ইহসান অর্থাৎ সুন্দর প্রদর্শন হইব। খাতাটার দিকে মার্জিন যদি থাকে, ডেট লেখা থাকে, বিষয় উল্লেখ থাকে, পৃষ্ঠা নম্বর থাকে, বুঝলানি ভাই? এই হলো ইসলাম। করে আপনার ডায়েরি থাকতো, আপনার অ্যাকাউন্ট মেনটেইনও ডায়েরি থাকতো, কোন দোকানে আপনার কাছে কত হইতো, আপনার করে মানুষটা দুধ দেওয়াটা কোন তারিখ থেকে আরম্ভ করেছে, আপনার মেয়ে বা ছেলে কোন ডেট থেকে টিউশনে যার, কোন স্কুলে কত বছর আপনার ছেলে মেয়ে পড়লো, কোন তারিখে জন্ম হইলো, ওইটা সূর্যের তারিখে কোন ডেট আর চন্দ্রের তারিখে কোন ডেট, এটা লিখে রাখো। এর নাম হইল ইহসান। আপনার পোশাক, আপনার আচরণ, আপনার আবরণ, আপনার ঘরের বস্তুগুলো রাখার একটা সিস্টেম থাকতো। হঠাৎ দরকার পড়লো বার্থ সার্টিফিকেটের, ঘরের সমস্ত বাইরে আওড়াইতে বার্থ সার্টিফিকেট নাই, এই জাতীয় পাগলামি সংসার দেখতে চায় না ইসলামে। ইসলামে দেখতে চায়। আমি তার ব্যাপক ব্যাখ্যা করতে গিয়া বলতেছি এই কথাগুলা, কোনো হদিসের অনুবাদ আবার মিলাইবা না আপনার। এই ইহসান শব্দের ব্যাপক ব্যাখ্যা দিয়া হইয়া রাখি। আপনার ল্যান্ড ডকুমেন্ট আলাদা থাকতো, জমি সংক্রান্ত ডকুমেন্ট, আপনার এডুকেশনাল ডকুমেন্ট আলাদা থাকতো, আপনার সার্টিফিকেট ইত্যাদি, আপনার সিটিজেনশিয়াল ডকুমেন্ট যেটা নাগরিকত্বর বিভিন্ন তথ্য, এটা আলাদা ফাইলও থাকতো। আপনার বার্থ সার্টিফিকেট, আপনার 66 ভোটার লিস্ট, আপনার ভোটার আইডি, আপনার রিসেন্ট ভোটার আইডি, ভোটার লিস্টের নাম, এটা আরেক ফাইলও থাকতো, যাতে প্রয়োজন পড়লে আপনি তাড়াতাড়ি এটা বাইরে করতে পারেন। আমরা এমনটা করিনি, অনেক জায়গায় ছত্রভঙ্গ থাকে। ইসলামেও শিক্ষা ওদের জুড়ে এখন সুবহানাল্লাহ। তো ভাই এটা ভালো লাগে না বলতে, এটার নাম মুসলমানই, যেটা মুখর নামাজের মুসল্লা থাকতো, ওলা মুসলমানের এভিডেন্স গুলো সব ঠিকঠাক থাকতো, এটার নাম মুসলমানই। জুড়ে এখন আল্লাহু আকবার। মুসলমান তো ছিলাম না রে ভাই বালা। যাও আমি ইহসানের ব্যাখ্যা হলে অনেক লম্বা হইব। এইবারে ইহসানটাকে আবার শুরু হয়েছে তো আধ্যাত্মিকতা অর্জন করতা। যেভাবে বাহ্যিক সৌন্দর্যের দ্বারা আপনি এক সুন্দর মানুষ, ঠিক ওইভাবে চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমেও আপনি একটা সুন্দর চরিত্রের মানুষ হওয়াটাও আল্লাহর হুকুম। আপনার চরিত্রের মধ্যে থাকবে না কোনো নোংরামি, আপনার চরিত্রের মধ্যে থাকবে না কোনো হীনমন্যতা, কোনো কপটতা, কোনো পরশ্রী কাতরতা, অন্যের অনিষ্ট করার ইচ্ছা, ধারণা, অন্যের ক্ষতি করার মানসিকতা, এইগুলা যাতে আপনার চরিত্রে থাকে না, এই নির্দেশও দিতেছেন আল্লাহ। এইটা হইল ইহসান শব্দের ব্যাখ্যা। সকাল সন্ধ্যা আপনি আল্লাহর জিকির করতা, আপনার রব আর মালিককে স্মরণ করতা, এটাও ইহসানের ভিতরে ঢুকে, এটাও আল্লাহর নির্দেশ। পিতামাতার প্রতি আপনি বাধ্যতা প্রদর্শন করেন, মা বাবার প্রতি শ্রদ্ধা, ময়মুরব্বীর প্রতি শ্রদ্ধা, গুণীজনের প্রতি শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, আদর, যত্ন, মহব্বত করার নির্দেশ দিতেছেন আল্লাহ। আপনার দেশ রক্ষার লাগে প্রয়োজন আছে, যুদ্ধ করার কেউর বিরুদ্ধে ঝাঁপিয়ে গিয়ে পড়েন, যেটা করেছিলেন অতীতের মুসলমান বীর পুরুষেরা, সেইটাও আপনি করেন, এটাও আল্লাহর হুকুম। সৎ সাহসী হওয়া ইসলামের নির্দেশ। আমরা বীরু কাপুরুষ হওয়ার কথা নয়। সততা রক্ষা, ন্যায় রক্ষার লাগে আমরা অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করতে চাই না, করতে চাইবো না, এটা ইসলামের নির্দেশ, ব্যাপক নির্দেশের অন্তর্ভুক্ত। আর কথা কিছু বুঝলানি ভাই? ও কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেছেন ন্যায়ের এবং সততার, সদ্ব্যবহারের আর ভালো ব্যবহার প্রদর্শন করার। এর লাগে উর্দু কবি আল্লামা ইকবাল
এই কথা সম্বোধন করতে গিয়া কইন সবক পীর পড় সদাকত কা শুজাত কা আদালত কা লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। তুমি ন্যায়পরায়ণ হও, তুমি সত্যবাদী হও, তুমি সৎ সাহসী হও, সারা দুনিয়ার নেতৃত্বের কাজ তোমার থেকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ কইন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায়ের হুকুম দিতে আল্লাহ কখনো অন্যায় করা চলবে না, মানুষের প্রতিও না, জীবজন্তুর প্রতিও না। একটা পশু আপনার ডান খাইলিছে, যেমনে ছড়ি দিয়া বাড়িয়ানি আরম্ভ করছে করে মারতে মারতে শেষ করলিতা, এই পশুয়ে জানেনি আপনার ডান কোনটা, তার মালিকের ডান কোনটা। এই তমিজটুকুন করার তার ক্ষমতা আছে? মালিকের মুখের মধ্যে কভার লাগাই দিলে, দ্যাট ইজ ফুফা লাগাই দিলে ওকে বুঝে দিব আমার লাগে খাওয়া ঠিক নাই, তবু ফুফার ফাঁকা দিয়েও চাই কিছু আনত। দুই সময় তারে মারবার তো কথা নাই। নবীজি হইয়া দিয়েছেন আল আজমা উজুর হোহা জুবার, এই বাক শক্তিহীন যে জানোয়ার যেগুলা, এরার যে সমস্ত অপকর্ম বা অন্যায় হয়, অর্থাৎ অন্যর কোনো জখম এরা করে, এটা মাপ এর লাগে গরু বাড়ি আনি চলতো না, ছাগল বাড়ি আনি চলতো না, বলে তার মালিকরে আনি কোরড হয়ে রাখিতাম বলানি। হ্যাঁ, চান্স আছে, চান্স আছে, আমি বুঝাইয়া দিয়া মহাদিসে কেরামে লেখছই, যদি আপনার গরু বা ছাগলে গিয়ে আরেকজনের দান খায়, তে দেখতে হইব কোন টাইমে খাইছে। যদি দিনের বেলা খায় বা ছুটিয়া গিয়া খায়, তে ওটা মা বেটা তো বান দিয়ে রাখছে, ছুটিয়া গেছে কি পশু জানোয়ার খেয়ে কিনা করতো। আর যদি রাত্রিবেলা খায়, তে মালিকর দিলে আমি দায়ী লাগে, মালিকে বর্তুকি দিতে হবে। কই আল্লাহু আকবার, দেখছেন ইসলাম খান না। রাত্রে যদি আপনার গরুয়ে ছুটিয়া কাহারও ফসল নষ্ট করে, তে আপনার ডিল আমি আর অলসতা দায়ী, এর লাগে আপনার বলিয়া দিতে হইব। রসি সিঁড়িয়া গিয়া পশুরে কিছু খাইলায় মাহফিটা, মালিকর ডিমান্ড করা চলবে না, আর বরিয়া লওয়া চলবে না, বলে আমার গেল নি, বলে ও গেল, আল্লাহ আস্তে সব হইল। হইছে নি মাসলা বুঝা? ওজম করা যাইব না নেই কাই? তো আপনি পশুরে বাড়িয়ে লাভ নাই। আল আজমা উজুরহুহা জুবান ওয়াল বীরু জুবান ওয়াল মাদিনু জুবান, লম্বা হাদিস, বিভিন্ন ব্যাখ্যা, তার অন্য কথা আছে, আমি এক টুকরা হাল উল্লেখ করলাম। তো এই তিন কথার নির্দেশ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে সূরা নাহল আল্লাহ ফরমাইতা, যেটা আমরা এত গুরুত্বপূর্ণ এই উপদেশ, যেটা প্রতি শুক্রবারে জুমার দিন ইমাম সাহেব উল্লেখ করেন খুতবার শেষে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ নির্দেশ দিতেছেন ইনসাফ করার, ওয়াল ইহসান, আর সৎ ব্যবহার করার, জীবে জন্তুতে মানুষের সর্বক্ষেত্রে। ইহসানের কিছু ব্যাখ্যা আমি একটু আগে আপনারা। ইহসানের আরো একটা হইল খালিস ভাবে আল্লাহর ইবাদত করা, অন্যর মিলাপ থাকতো না, অন্যর পাঠ থাকতো না, মানুষ দেখানোর উদ্দেশ্যে ইবাদত করতো না, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোনো ভালো কাজ করলে এটার মূল্যায়ন কমে যায়, আল্লাহর কাছ থেকে এই কাজের মূল্যায়ন পাওয়া যায় না। মানুষের বাহবা কুড়ানো মকসুদ হইলে বিফলে যায়, বরং আল্লাহর সন্তুষ্টি পাওয়া উদ্দেশ্য রাখিয়া সর্বজীবে দয়া করার নির্দেশ দিতেছেন আল্লাহ। কইন আলহামদুলিল্লাহ। সর্বজীব কইছি, ও মুসলমানের তো সোয়ালু আয় না রে ভাই, মুসলমান ও মুসলমান, জীব জন্তু উদ্ভিদ গাছপালা সবার প্রতি দয়া করতে হবে। এর লাগে বিনা প্রয়োজনে একটা গাছের পাতা কাটাও যায় না। ইসলাম সেই ধর্ম, সেই সোনার পথ বাতাইয়া দিছে ইসলাম। তো যাই হোক, এই তিনটা হইল নির্দেশ, আরো তিনটা আছে নিষেধ। নির্দেশের 3 নম্বরটা হইল ইতা ইজিল কুরবা, আর আপনি অধিকার আদায় করবেন, কর্তব্য পালন করবেন নিকট আত্মীয়দের প্রতি। আপনার যারা আত্মীয়, আপনার যারা প্রতিবেশী, এদের এক অধিকার আপনার উপরে আছে। এই প্রসঙ্গে আমি এক হাদিস পাঠ করছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করলেন, আরো বিভিন্ন হাদিসের কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবআনা ওয়া জারুহু জাইউন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে উদর পূর্তি করিয়া, পেট ভর্তি করে খাইয়া দাইয়া শোয়, ঘুমায়, আরাম করে, আর তার প্রতি বেশি একটা মানুষ উপবাস যাপন করে। এই জাতীয় মুসলমান কোনদিন কামিল মুসলমান হতে পারবে না।
আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে যে আমি আজকে ভালো গোশত মাছ দিয়ে রকমারি খাদ্যদ্রব্য দিয়া পেট ভর্তি করি খাইয়া ঘুমাইলাম, আমার গ্রামের, আমার পাড়ার, আমার মহল্লার, আমার পাশের ঘরের লোকটাও অন্তত খাইবার পাইল কিনা, এই খবর নেওয়া মুসলমানের ইসলামী কর্তব্য, আল্লাহর হুকুম। এইটা না করলে আপনি মুসলমান নাই, আপনার নবী না করলে মুসলমান নাই। আপনি পত্রিকার বড় করে মুসলিম নাম লেখলে আর ভোটার লিস্ট মুসলমানের নামর তার নাম লেখলে মুসলমান হয়ে যাবানি, আর মুসলমানের কবরস্থানে দখল করলে মুসলমান হওয়া লাগবে না। নবী তো গোসা লাগবে না উম্মত রে, যে আমার উম্মত ও ভাই তোরা কই না কথা। মুসলমানি যে প্রচার করলা দুনিয়া, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো স্বীকার করতে আপনি তার উম্মত বলিয়া, তাই যদি কই আমার উম্মত নাই তে সারা জগৎবাসী আপনারে মুসলমান বললে মানা যাইবনি, আল্লাহ এটা গ্রহণ করবানি। তাইলে সেই নবী কইতা লাইসাল মুমিনুল লাযী ইয়াবিতু শাবান, শাবান মানে পেট ভর্তি করে যে খায়, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যে পেট ভর্তি করে খায়। ও জারুহু জায়ুন, আর তার প্রতিবেশী একটা মানুষ ভুকা ক্ষুধার্ত অনাহারে রাত কাটায়, সেই ব্যক্তি মুমিন হইতে পারে না। হইল ইসলাম। দুনিয়ার মানুষের দেখাই আমরা যে এই হলো মুসলমানের নাম। নেই এর ব্যাখ্যা তার এক জায়গায় আল্লাহ নবী ফরমাইতা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যে যার জিহ্বা এবং হাতের আঘাত থেকে আরো এক মুসলমান নিরাপদে থাকে। ইবনে হিব্বানের বর্ণনায় আসতেছে আরো এক মানুষ নিরাপদে থাকে, শুধু মুসলমান থাকলে চলবে না। কাজেই আপনার পাশে আপনার দেশে থাকা অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও আপনার জুলম সিতম টর্চারিং অন্যায় ব্যবহার হইতে নিরাপদে থাকতে হইব যদি আপনি মুসলমান হইতে হয়। এই প্রসঙ্গে আরো এক হাদিস আল্লাহ নবী ফরমায় লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, শুধু ফ্রড আর ধোঁকা, যার মধ্যে প্রতিশ্রুতি পালনের মানসিকতা নাই, শুধু ধোঁকার প্রতারণা, সেই ব্যক্তির কোনো ঈমান ইসলাম নাই। কারণ আপনি যদি কইন আমি 40,000 টাকার পশু দিয়ে কুরবানি দিছি, আমি মুসলমান নাই, দেখে মুসলমান মানা যাইতো না। মুসলমানের মালিকে হইতে আপনি মুসলমান নাই, লা ঈমানা, এর ঈমানও নাই। বাকি ব্যাখ্যা বাদে করিয়া মুসলমানের ধর্মটা ঢুকবা, এটা পরের কথা। বলে আমরা শব্দের অনুবাদ বুঝি, এটা দমকিমূলক কথা, এটা শাসানিমূলক কথা, বুঝলেন কথা ভাই? এইভাবে আরে হাদিস পড়ছিলাম, ওটার অনুবাদ করিয়া এবার টুকরা যাই বুঝিয়া লক্ষ্য রাখুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযাল ইয়াওমা ফিন নাস লাকাসীর, ক্বালা ওয়া সায়াকুনু মিন বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইলা যে মানুষে হালাল রিজিক খাইব, পাক পবিত্র আহার গ্রহণ করব, সুন্নাত আর নবীজির আদর্শের উপরে আমল করব, আর আমিনান নাস মানুষ জাত নিরাপদে থাকবো, মামুন থাকবো, সুরক্ষিত থাকবো, বাওয়াইকাহু তার জুলুম, তার টর্চারিং, তার অন্যায় অত্যাচার হইতে মানুষ জাত নিরাপদে থাকবো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি বেহেশতে ঢুকবো। সুবহানাল্লাহ। বেহেশতে ঢুকার 3 আমল একবারে স্পষ্ট। প্রথমে খাদ্য হালাল হইতো, বুঝা গেছে রে ভাই? হাদিসে আইছে হালাল কিটা কিটা বলে, আর হালালু বাইয়িনুন, যেটা স্পষ্ট সাফ, যেগুলা পরিষ্কার বর্ণিত আছে কোরআন কিতাব, ওগুলা হালাল। হারামগুলো বর্ণিত আছে, আর মাঝখানে কিছু জাপসা মার্কা বস্তু আছে, এগুলা তাকে বিরত থাকো, ঈমান ও ইসলাম বাঁচিব, এগুলাতে আইয়া লিপ্ত হতে সর্বনাশ ঘটবো। সংক্ষিপ্ত মাত বুঝছেন? এই যে হাদিস কইলাম, এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে, এটা সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলোর অন্তর্ভুক্ত। এখন আইন বার হইছে পারচেজ, খাইলার উপর ফরকাস, এর আগের দিন এমওয়াই, এর আগে চেন্নাই, এর আগে ডিএক্সএন, এর আগে নায়ের লোকে সাহারা, আবি জাবি সর্বহারা, এইগুলো যা বার হয়, এটা একটু জাপসা। এটার মধ্যে উলামায়ে কেরামের বড় অংশ রায় হইল
এগুলার বেকারত্বর মোকাবেলা করতে সাময়িকভাবে কিছু মানুষের উপকৃত করা আর সামগ্রিকভাবে বেশি মানুষের ক্ষতিগ্রস্ত করা। বুঝলেন কিতা বুঝি? বুঝলেন কিতা বুঝি? এর লাগে বড় অংশ আমার রায় হইল এগুলা দুকার মধ্যে কোনো না কোনো চ্যাপ্টার হইয়া দুকা হয়ে যায়, প্রতারণা হয়ে যায়। আর ইসলামে এই জাতীয় লেনদেন নিষিদ্ধ করে যার মধ্যে দুকা আছে। নাহা আন বাইইন ফিহি গরারুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর নবী, শুধু কয়েক ব্যবসায়ী লাভ আর বাকি মানুষের ক্ষতি, এটা আল্লাহ নবী বরদাস্ত করেন না। এর লাগে যে কোনো এক সেক্টর গিয়া যদি কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় গিয়া, তাহলে এটা ইসলামে নিষেধ করছে। এবং আপনারা কই দীর্ঘদিনের ইতিহাসটাকে আমরা বুঝতেছি, এগুলো যখন নেটওয়ার্ক মার্কেটিং বাইর হইছে, কোনো না কোনো সেক্টর গিয়া কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হইছে, মানতা নাই। আমি ইসলামী বিধান যেখান বুঝি আর ওখান কইয়ার ভাই, আমল করা না করা আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা। বাকি আমি আল্লাহর হুকুম বলার চেষ্টা করি। আর এর লাগে এই জাতীয় আবি জাবিক না গিয়া কোনো ব্যবসা করুক। বহুতটা আছে, আপনি শেয়ার মার্কেটও ইনভেস্ট করতে পারবা, অনেকটা শেয়ার মার্কেট যায়। তবে জানা লাগবে কেন ডাইরেক্টলি ইন্টারেস্টের সাথে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, একটু স্টাডি করিয়া লইবা। ওটা কালেকশন করবা। হালাল খাইতে হইলে একটু অন্বেষণ লাগে। গরু মহিষ ছাগলেরা কোনো হালাল টালাল লাগে না, যেটা মুখর দ্বারা পায় তারা করিয়া খায়, কইতে কথা ঠিক নেই। আরে দেখবা 24 ঘন্টা খায়, যখনও খাইত মুখো খায় খায়। কিন্তু আমরা মানুষ, আমরা ও এখন ভালোভাবে খাইয়া গিয়া 10 মিনিট বাদে আবার খাইতাম পারবো, 15 মিনিট বাদে আবার খাইতাম পারবো, 20 মিনিট বাদে আবার খাওয়া লাগবে। আমরা একবারও খাই, ভালো খাই, হজম সিদ্ধ বস্তু খাই। আমরা তো আর পশু নাই যে শুধু খাইতেও থাকতাম, এলাকি বাসপিস করিয়া খাই। আমার ভাই হল তার বুজুর্গ হল, এগুলা একটু বিবেচনা করবা। আপনি হালাল কই পাওয়া যায়। এর লাগে শেয়ার মার্কেটের মধ্যে অনেকটা ইমদাদুল ফতাওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই জমানাত দেখিয়া গেছেন শেয়ার মার্কেটও যদি লাভ এবং লসের মধ্যে আপনি পার্টনার বনি যাইন গিয়া, আর এটা ডাইরেক্টলি কোনো ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট না করে আর কি ব্যাংকের লগে ডাইরেক্টলি জড়িত, অর্থাৎ ইন্টারেস্ট তার মূল উপার্জনের মাধ্যম না হয়, তাইলে এটা জায়েজ। যতক্ষণ আমি জানি ওখান কইলাম। আর আপনারা এটা যেহেতু একটু সংবেদনশীল ব্যাপার, আর ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবা, ডিসকাস করবা। আর এই যেগুলো হঠাৎ বাইর হয়, একজন কোটিপতি আর একজনে বাইরে 100 টাকা, আর একজনে বাইলিটরা এক জায়গার দিয়ে সর্বনাশ করি। আর ইসলামী গান চায় না। ইসলামী অর্থনীতির বুনিয়াদ হইল মানুষের মধ্যে সমতা থাকতো, আর্থিক সমতা রক্ষা হইত। কয়েকজন কোটিপতি আর বাকিয়েরা বিকারী, এই কথা ইসলামে দেখতে চায় না। এর লাগে ইসলামে ধনী ব্যক্তি যারা নির্ধারিত পরিমাণ ধনের মালিক হইলেও কইছে বছরে একবার যাকাত দেও, বছরে একবার ফিতরা দেও, রোজা যদি রাখতে পারো না, কোনো কারণে বেড়া লাগি যায়, কফরা দেও, খোদাও রাখো। এর বাদে কসম কোনোদিন বঙ্গ করতে কফরা দেও, হয় না ইসলামে? মাতক না জেহার আছে আরো একটা, এটা আমরা অনেকে জানিও না। আমরা দেশের মানুষ তো খালি তালাক জানো না, জেহার এটা জানি না, ওখান করলো না। জেহার হইল নিজের স্ত্রীরে, নিজের মা বোন এই জাতীয় মুহররমাতে আবদিয়া কাহারো পেটের সাথে তুলনা করা। এটা আমরা দেশ এটার প্রচলন নাই, আরবও আসলো। তো তালাক থাকি বাধা, এটা তো বড় মাপের কফরা দিলে ব্যাপার হলই যায়। তৈনও হইয়া দিছে ইসলামে দেখা দেব। এইভাবে ধনীর উপরে বিভিন্ন ট্যাক্স আরোপ করিয়া ইসলামে গরিবের আতনিয়া দিছে। সুবহানাল্লাহ।